বোঝেছি নিরোদা ও বানিয়া চেনে সোনা আর মাটির প্রেমের মূল্য কে জানে। ধরায় আছে কয়জনা, ধরায় আছে কয়জনা সেজন মানিক চেনে না। সবাই মিলে আরে যে জন প্রেমের ভাব জানে না তার শোনে নাইলে না দেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন সোনা চেনে না। আরে যে জন প্রেমের ভাব জানে না তার শোনে নাইলে না দেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না। তুমি ভক্ত দেখে বলছ হরি তোমার অন্তরেতে বিষের ছুরি গো। তুমি বোকারে বুঝাইতে পারো ও তুমি নিজে ও বোঝো না রে না রে না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। গৌর মেলে না রে ও ভাই, গৌর মেলে না রে ও ভাই, কৃষ্ণ মেলে না রে না রে না। একবার সবাই গাইবো, মনে হলো গানটা অনেকেরই পরিচিত। কিছু বাজবে না, সবাই একবার গলায় গলা মিলিয়ে গাইতো। 1 2 3। সারা গায়ে গৌর মেলে না, সারা গায়ে তিলক গৌর মেলে না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। সাধন হতে দিল না রে না রে না। সবাই মিলে সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না।
সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। সাধন হতে দিল না রে না রে না, সবাই মিলে সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। গৌর মেলে না রে ও ভাই, গৌর মেলে না রে ও ভাই, কৃষ্ণ মেলে না রে না রে। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। এই আগুনেতে পুড়বে দেহ, আর থাকবে না যে কোনো দাগ। ওই আগুনেতে পুড়বে দেহ, আর থাকবে না যে কোনো দাগ। তাই তো বলছি পরে রবে আমার গাওয়া কিছু গান। ও পরে রবে আমার গাওয়া কিছু গান। চল
বাচ্চা দাসের গান পাবে কি গো প্রাণ আমায় ভুলেও গেলে আমার বাছির খোদা পাপিয়ারে গান পাবে কি গো প্রাণ আমায় ভুলেও গেলে আমার বাছির খোদা ওই চরণে গয়া কাশী ওরে মন মথুরা বৃন্দাবন ওই চরণে গয়া কাশী ওরে মন মথুরা বৃন্দাবন ওরে মন ভজ গুরুর চরণ। তাই সব গুণের মূল আমার শ্রী গুরু। তাই সবাই মিলে গুরুর নামে নিতাই গৌর হরিবল 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 হরিবল। মথুরা বৃন্দাবন ওই চরণে গয়া কাশী মথুরা বৃন্দাবন ভজ গুরুর চরণ ওরে মন ওরে মন ওরে মন। বিষয় বাসনার মাঝে বাঁধিলি যে ঘর ভাবিলি যাদের আপন তারা সবাই পায়। বিষয় বাসনার মাঝে বাঁধিলি যে ঘর ভাবিলি যাদের আপন তারা সবাই পায়। মায়ারি টানে তোমার অন্ধ হলো দু নয়ন মায়ারি টানে তোমার অন্ধ হলো দু নয়ন মন ভজ গুরুর চরণ ওরে মন ওরে মন ওরে মন। নিতাই গৌর হরিবল 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 হরিবল।
কৃষ্ণ নাম তুমি করো মনসা, এই নামে ভব নদী হয়ে যাবে পার। এই হরি নাম তুমি করো মনসা, এই নামে ভব নদী হয়ে যাবে পার। গুরু ছাড়াই এই দুনিয়ায় নাই রে কেউ আপনজন, গুরু ছাড়াই এই দুনিয়ায় নাই রে কেউ আপনজন। মন ভজ গুরুর চরণ, ওরে মন ওরে মন ওরে মন। অকুলের কুল তুমি পরম দয়া, ভাঙতে কলির জীবের মনের ভুল। অকুলের কুল তুমি পরম দয়া, ভাঙতে কলির জীবের মনের ভুল। বিশ্বজিৎ পাই এসেছে রে নররূপে নারায়ণ, বিশ্বজিৎ পাই এসেছে রে নররূপে নারায়ণ। মন ভজ গুরুর চরণ, ওরে মন ওরে মন ওরে মন। ও চরণে গয়া কাশী মথুরা বৃন্দাবন, ও চরণে গয়া কাশী মথুরা বৃন্দাবন। ভজ গুরুর চরণ, ওরে মন ওরে মন ওরে মন, 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 ওরে মন ওরে মন। ভজ গুরুর চরণ। তুমি সময় করিতে পারো, ন্যায্য বিচার করো। ও দয়াল তোমার বিচার কেউ মানে না ও গো দয়া, তুমি বিচার করো স্বয়ং। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে ইউটিউবের ভিডিও ভাইরাল করতে হ্যাশট্যাগ এবং ট্যাগের কোনো প্রয়োজন পড়ে না। কিছুদিন আগে পর্যন্ত দেখবেন সবাই প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ এবং ট্যাগ ব্যবহার করত। ভাইরাল ট্যাগ কিংবা র্যাঙ্কিং ট্যাগ তারা কোথায় পাবেন খুঁজে বের করতো, সার্চ করতো, তারপর র্যাঙ্কিং ট্যাগ বের করে নিজেদের ভিডিওতে ইউজ করতো। আগে ট্যাগ অনেকটা কাজ করতো ভিডিও ভাইরাল হতে, কিন্তু এখন বর্তমানে ট্যাগ এবং হ্যাশট্যাগের কোনো একটা ভূমিকা নেই ভিডিও ভাইরাল হতে। ইউটিউব নিজে থেকেই বলছে যে ভিডিও ভাইরাল হবে থাম্বনেল এবং টাইটেলের উপরে এবং অডিয়েন্স রিটেনশন। আপনার থাম্বনেল কতটা ভালো হলো, কতটা অ্যাট্রাকশন হলো, থাম্বনেল দেখে পাবলিক আপনাদের ভিডিওতে ক্লিক করবে। তারপর যদি ভিডিওটি ভালো হয়
সেই ভিডিওতে অডিয়েন্স রিটেনশনটা ভালো আসবে, তারপর সেই ভিডিও ভাইরাল হয়। এবং টাইটেল অনেকে সার্চ করে দেখে, সার্চেবল টাইটেল দরকার, যে টাইটেলগুলো র্যাঙ্ক করে সামনে চলে আসে সেরকম টাইটেল দরকার। এই দুটোর উপর সব থেকে বেশি নির্ভর করে ভিডিও ভাইরাল হওয়ার জন্য। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন আর কোনো হ্যাশট্যাগ এবং ট্যাগ খুব একটা প্রয়োজন পড়ে না ভিডিও ভাইরাল করার জন্য। এখন অনেক ইউটিউবারকে দেখেছি কিংবা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ডেসক্রিপশন বক্সে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ দিয়ে রাখেন বা কিওয়ার্ডস ব্যবহার করেন। আপনার ডেসক্রিপশন বক্সে আপনি কোন ধরনের ভিডিও বানিয়েছেন সেই বিষয়ে সামান্য কিছু লিখলেই হয়ে যায়। ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে যে এই ভিডিওটি কোন টাইপের, তারপর সেই অনুযায়ী ভিউয়ার্সের কাছে ইউটিউব ভিডিও পাঠাবে। আপনার টাইটেল ডেসক্রিপশন দুটোর মধ্যে মিলিয়ে গেলে। আর ট্যাগ এখন আর বর্তমানে খুব একটা কেউ দেয় না। আপনার যদি ট্যাগ দিতে হয়, টাইটেলটা কপি করে বসিয়ে দিলেন এবং সেই টাইটেল কপি করে আপনি ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিলেন এবং ভিডিও সম্বন্ধে কিছু লিখলেন। ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে কিন্তু বরাবরই, শুধু এখন নয় আগেও গাইডলাইনে আছে যে আপনি টাইটেলে 3টে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সে 15টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা ঠিক নয়। এইবার আপনি ইউটিউবের গাইডলাইন মানছেন না, ইউটিউবের যে অ্যালগরিদম সেই অ্যালগরিদম কি করবে? আপনার ভিডিও তো ভাইরাল করবে না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ডেসক্রিপশন বক্সে প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করেন এবং কমা লাগিয়ে লাগিয়ে তারা কিওয়ার্ডস ব্যবহার করেন। এই কারণে কি হয়, অনেক সময় চ্যানেল ডিমনিটাইজ পর্যন্ত হয়ে যায়, কেননা আপনি ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইন আপনি লঙ্ঘন করছেন। আজকে আমি আপনাদের সামনে কিছু বাছাই করা উত্তরবঙ্গের কিছু ভাওয়াইয়া গান নিয়ে এসেছি। আমি প্রতিদিন কিছু না কিছু ভাওয়াইয়া গান আমি আপনাদের উপহার দিচ্ছি। আজকে তেমনই কিছু বাছাই করা উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান আছে। এছাড়া পরবর্তীকালে কিছু আধুনিক গান আছে। আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ইনবক্সে সবসময়ের জন্য আসেন কোনো সমস্যা হলে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধানের জন্য, যদি আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেই প্রবলেম সলভ করার জন্য যতটা সম্ভব অবশ্যই আমি হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কিছু বাউল গান আপনাদের সামনে পরিবেশন করলাম। অসাধারণ কিছু বাউল গান, বাছাই করা সুন্দর কিছু বাউল গান আছে পুরোনো দিনের। আরেকটি কথা আছে, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 28 তারিখ। আপনারা সবাই জানেন কিংবা অনেকেই জানেন না, ইউটিউবে যে বোনাস দেবে ঘোষণা করেছিল যে সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসে 50,000 টাকা করে বোনাস দেবে। সেই বোনাসের অপেক্ষায় কিন্তু অনেকেই আছেন। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে বোনাস কবে দেবে, আর অরিজিনালি এই বোনাসটা কবে দেবে, কেউ কি পেয়েছেন আদৌ তাও জানি না। কেউ যদি বোনাস পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে সেপ্টেম্বর মাসের 28 তারিখ, এই সেপ্টেম্বর মাস তো শেষ হতে চললো, তাহলে বোনাস কবে দেবে? সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস। সেপ্টেম্বর মাস যদি চলেই যায় তাহলে এই মাসের বোনাসটা কবে দেবে? পুজো তো চলে যাচ্ছে। এখন এই নিয়ে অনেকেরই প্রশ্ন আছে যে ইউটিউব যে বোনাস ঘোষণা করেছে সেই বোনাস কবে দেবে। জানি না আদৌ বোনাস কেউ পেয়েছে কি না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্টস করবেন, না পেলেও অবশ্যই কমেন্টস করবেন যে ইউটিউবের বোনাস
আসলে এই বোনাস সিস্টেমটা সবাই তো পাবে না, আর আমাদের যে ডলার অ্যাড হয় সেই ডলারের সাথে কিন্তু বোনাসের মানে কোনো সম্পর্ক নেই। বোনাস পাওয়া যাবে শুধু অ্যাফিলিয়েট মার্কেটে আপনি যে ট্যাগ প্রোডাক্ট করছেন সেই ট্যাগ প্রোডাক্টে কত সেল হচ্ছে তার উপরে নির্ভর করে হবে বোনাস। এখন কতটা বোনাস দেবে কি দেবে সঠিকভাবে বলা যাচ্ছে না, আর আদৌ দেবে কি না তাও তো বুঝতে পারছি না, কে কে পাবে জানি না। আমি গতকালকে এবং তার আগেও কিছু ভিডিওতে বলেছিলাম যে ইউটিউবের অ্যালগোরিদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আগে না আমরা পুরোনো দিনে আগে যখন ভিডিও মেক করতাম বা ভিডিও যখন ইউটিউবে পাবলিক করতাম তখন আমরা কিছু হ্যাশট্যাগ এবং র্যাঙ্কিং ট্যাগ বা ভাইরাল ট্যাগ সেগুলো আমরা ব্যবহার করতাম আমাদের ভিডিওতে মানে ভিউজ বাড়ানোর জন্য বা ভিডিও ভাইরাল করার জন্য। আর এই র্যাঙ্কিং ট্যাগগুলো ভালো কাজও দিত। এখন এই বর্তমানে 2025-এ এখন কিন্তু কোনো ভিডিও ভাইরাল হতে এখন আর ওই ট্যাগ বা হ্যাশট্যাগ তার কোনো গুরুত্ব নেই। হ্যাশট্যাগ ট্যাগ এই দুটো ভিডিও ভাইরাল হতে এখন আর কোনো সাহায্য করে না। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত হ্যাশট্যাগ ট্যাগের মূল্য ছিল, তখন হ্যাশট্যাগ ট্যাগ বসিয়ে ভিডিও ভাইরাল করা যেত। কিন্তু এখন বর্তমানে ভিডিও ভাইরাল হয় সম্পূর্ণ থাম্বনেল এবং টাইটেলের উপরে এবং ভিডিও কোয়ালিটি কতটা ভালো তার উপরে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার অনেকদিন পর কিছু বাছাই করা কিছু বাউল গান নিয়ে। আজকে কিছু আপনাদের মানে মন পছন্দের মতো কিছু বাউল গান আছে, সেই বাউল গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে প্রথমেই আমি আলোচনা করেছি হ্যাশট্যাগ এবং ট্যাগ নিয়ে। এই দুটো বিষয় বর্তমানে ইউটিউবের ভিডিও ভাইরাল হওয়ার জন্য কিন্তু হ্যাশট্যাগ এবং ট্যাগের খুব একটা ভূমিকা পালন করে না। কিছুদিন আগে পর্যন্ত ধরুন 5 মাস 6 মাস আগে তখনও কিন্তু হ্যাশট্যাগ ট্যাগ ব্যবহার হতো ভিডিও ভাইরাল হতে এবং ভিডিও মোটামুটি ভাইরাল হতো। কিন্তু এখন তো বর্তমানে ইউটিউব অ্যালগোরিদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন ভিডিও ভাইরাল হবে থাম্বনেল এবং টাইটেল, ডেসক্রিপশান, তাছাড়া ভিডিওর কোয়ালিটি বলতে এমনি কোয়ালিটি নয়। ভিডিওর আপনার যদি ভালো ভিডিও হয়, প্রথমত থাম্বনেলটা খুব ভালো করতে হয়, কেননা ভিউয়ার্সরা থাম্বনেলটা দেখে ক্লিক করে, আর নাহলে টাইটেলটা সার্চ করে অনেকে ক্লিক করে। এই কারণে থাম্বনেল এবং টাইটেল এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য। তাই আগে থাম্বনেল তারপর টাইটেল। এখন আমি দেখেছি অনেক ভিডিওতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করে। এই ডেসক্রিপশন বক্সে দেখবেন হ্যাশট্যাগ প্রচুর এবং কমা দিয়ে তারা প্রচুর কিওয়ার্ডস ব্যবহার করেন। এগুলো কিন্তু ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে। ইউটিউবের গাইডলাইনে আছে যে আপনি 15টি হ্যাশট্যাগ ডেসক্রিপশন বক্সে আপনি ব্যবহার করতে পারবেন, তার বেশি কিন্তু নয়। আর টাইটেলে আপনি ম্যাক্সিমাম 3টে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। এইবার অনেকে টাইটেল বা বেশি হ্যাশট্যাগ ব্যবহার করে না, কিন্তু ডেসক্রিপশন বক্সে বহুত ইউটিউবার আছেন বা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ডেসক্রিপশন বক্সে 100-200 এরকম হ্যাশট্যাগ ব্যবহার করেন। এগুলো কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে। যে কোনো মুহূর্তে ইউটিউব যদি স্টেপ নিয়ে নেয়, দেখা গেল আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দিল, তাহলে কিন্তু খুবই প্রবলেমে পড়ে যাবেন। তাই ডেসক্রিপশন বক্সে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। তাছাড়া আজকে আলোচনা করব ইউটিউবের বোনাস নিয়ে। সেপ্টেম্বর মাস চলছে, আজকে সেপ্টেম্বর মাসের 28 তারিখ, আর 2 দিন আছে, অক্টোবর মাস পড়বে, পুজো পার হতে চলছে প্রায়। এইবার কথা হচ্ছে ইউটিউবের যে বোনাস ঘোষণা করেছিল সেই বোনাস কি কেউ পেয়েছেন? আদৌ কেউ পেয়েছে কি না? যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি তো পাইনি, আর আমি প্রথমেই বলেছি আমি বোনাসের আওতায় পড়ি না। বোনাস পাবে কারা? যারা
নিয়মিতভাবে ইউটিউবিং করে না। অনেক ইউটিউবার আছে, দেখা গেল 1 মাস পর একটি ভিডিও আপলোড দিল, আবার 2 মাস পর একটি ভিডিও আপলোড দিল। যারা নিয়মিতভাবে ভিডিওতে দেন না এবং ইউটিউবে সঠিকভাবে কাজ করেন না, তাদের উৎসাহ দেওয়ার জন্য ইউটিউব এই বোনাস ব্যবস্থা করেছে, যাতে তারা সহজে এবং খুব সঠিকভাবে তারা কাজ করে এবং ইউটিউব থেকে যেন না চলে যায়। কিন্তু আমরা তো নিয়মিতভাবে এই ভিডিও আপলোড করে নিয়মিতভাবে কাজ করছি, তাই আমরা বোনাস খুব একটা পাবো না। এবার বোনাস পাবেন কারা? যারা ইউটিউবে সক্রিয় নয়, যারা ইনঅ্যাক্টিভ ইউটিউবে আছেন, সেই সব ব্যক্তিকে ইউটিউব বোনাস দেবে। এবার বোনাসেরও ব্যাপার আছে যে অ্যাফিলিয়েট মার্কেট। আমাদের প্রথমত বোনাস নিতে গেলে আপনার চ্যানেলটি মনিটাইজ হতে হবে। এইবার অনেকে মনে করেন যে সবাই বোনাস পাবে, না, বোনাস কিন্তু সবাই পাবে না। যারা নন মনিটাইজ চ্যানেল তারা তো বোনাস পাবে না, একমাত্র মনিটাইজ চ্যানেলরাই বোনাস পাবে। এইবার তার মধ্যেও আরও কিছু ব্যাপার আছে, যেমন যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল তারা সবাই জানেন যে ট্যাগ প্রোডাক্ট আছে। আমরা ফ্লিপকার্টের কোনো প্রোডাক্ট আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা সেই লিঙ্কটা দিতে পারি। সেই লিঙ্ক থেকে যদি ক্লিক করে কোনো ভিউয়ার্স পারচেস করে, সেখান থেকে আমরা কমিশন পাই। এইবার কার ভিডিও থেকে কত টাকা ট্যাগ প্রোডাক্টে বিক্রি হলো বা কত মাল পারচেস হলো, কত প্রোডাক্ট, তার উপর নির্ভর করবে ট্যাগ এই বোনাস পাওয়ার। এবার দেখা গেল কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে কোনো ক্লিকই হলো না ট্যাগ প্রোডাক্টে, কোনো ট্যাগ প্রোডাক্ট সেলই হলো না, এইবার তাহলে সে কত টাকা বোনাস পাবে? একটা স্ল্যাব ভাগ করে দিয়েছে ইউটিউব। আমি কিছুদিন আগে দেখছিলাম, আমার সেটা তো খেয়ালও নেই, ভুলে গেছি। ইউটিউব কিন্তু একটা স্ল্যাব ভাগ করে দিয়েছিল, কত ডলার পারচেস হলে তারপর আপনি কত টাকা পাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে কিছু বাউল গান আছে, অসাধারণ কিছু বাউল গান, সুপার হিট কিছু বাউল গান। তাছাড়া আজকের ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা আপনাদের বলতে চাই। আপনারা কেউ বোনাস পেয়েছেন কি না? যদি বোনাস পেয়ে থাকেন তাহলে কমেন্টস করবেন, আর বোনাস না পেলেও কমেন্টস করবেন। কেননা আমি প্রথমেই বলেছি, ইউটিউব ঘোষণা করেছে সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসে 50,000 টাকা বোনাস দেবে। এবার কে বোনাস পেয়েছে কে পাননি আদৌ কিছু জানি না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে ইউটিউবের ভিডিও ভাইরাল করতে হ্যাশট্যাগ এবং ট্যাগের কোনো প্রয়োজন পড়ে না। কিছুদিন আগে পর্যন্ত দেখবেন সবাই প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ এবং ট্যাগ ব্যবহার করত। ভাইরাল ট্যাগ কিংবা র্যাঙ্কিং ট্যাগ তারা কোথায় পাবেন খুঁজে বের করতো, সার্চ করতো, তারপর র্যাঙ্কিং ট্যাগ বের করে নিজেদের ভিডিওতে ইউজ করতো। আগে ট্যাগ অনেকটা কাজ করতো ভিডিও ভাইরাল হতে, কিন্তু এখন বর্তমানে ট্যাগ এবং হ্যাশট্যাগের কোনো একটা ভূমিকা নেই ভিডিও ভাইরাল হতে। ইউটিউব নিজে থেকেই বলছে যে ভিডিও ভাইরাল হবে থাম্বনেল এবং টাইটেলের উপরে এবং অডিয়েন্স রিটেনশন। আপনার থাম্বনেল কতটা ভালো হলো, কতটা অ্যাট্রাকশন হলো, থাম্বনেল দেখে পাবলিক আপনাদের ভিডিওতে ক্লিক করবে। তারপর যদি ভিডিওটি ভালো হয়, সেই ভিডিওতে অডিয়েন্স রিটেনশনটা ভালো আসবে, তারপর সেই ভিডিও ভাইরাল হয়। এবং টাইটেল অনেকে সার্চ করে দেখে, সার্চেবল টাইটেল দরকার, যে টাইটেলগুলো র্যাঙ্ক করে সামনে চলে আসে সেরকম টাইটেল দরকার। এই দুটোর উপর সব থেকে বেশি নির্ভর করে ভিডিও ভাইরাল হওয়ার জন্য। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন আর কোনো হ্যাশট্যাগ এবং ট্যাগ খুব একটা প্রয়োজন পড়ে না ভিডিও ভাইরাল করার জন্য। এখন অনেক ইউটিউবারকে দেখেছি কিংবা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ডেসক্রিপশন বক্সে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ দিয়ে রাখেন বা কিওয়ার্ডস ব্যবহার করেন। আপনার ডেসক্রিপশন বক্সে আপনি কোন ধরনের ভিডিও বানিয়েছেন
সেই বিষয়ে সামান্য কিছু লিখলেই হয়ে যায়। ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে যে এই ভিডিওটি কোন টাইপের, তারপর সেই অনুযায়ী ভিউয়ার্সের কাছে ইউটিউব ভিডিও পাঠাবে। আপনার টাইটেল ডেসক্রিপশন দুটোর মধ্যে মিলে গেলে, আর ট্যাগ এখন আর বর্তমানে খুব একটা কেউ দেয় না। আপনার যদি ট্যাগ দিতে হয়, টাইটেলটা কপি করে বসিয়ে দিলেন এবং সেই টাইটেল কপি করে আপনি ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিলেন এবং ভিডিও সম্বন্ধে কিছু লিখলেন। ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে কিন্তু বরাবরই, শুধু এখন নয় আগেও গাইডলাইনে আছে যে আপনি টাইটেলে 3টে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সে 15টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা ঠিক নয়। এইবার আপনি ইউটিউবের গাইডলাইন মানছেন না, ইউটিউবের যে অ্যালগরিদম, সেই অ্যালগরিদম কি করবে? আপনার ভিডিও তো ভাইরাল করবে না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ডেসক্রিপশন বক্সে প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করেন এবং কমা লাগিয়ে লাগিয়ে তারা কিওয়ার্ডস ব্যবহার করেন। এই কারণে কি হয়, অনেক সময় চ্যানেল ডিমনিটাইজ পর্যন্ত হয়ে যায়, কেননা আপনি ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইন আপনি লঙ্ঘন করছেন। আজকে আমি আপনাদের সামনে কিছু বাছাই করা উত্তরবঙ্গের কিছু ভাওয়াইয়া গান নিয়ে এসেছি। আমি প্রতিদিন কিছু না কিছু ভাওয়াইয়া গান আমি আপনাদের উপহার দিচ্ছি। আজকে তেমনই কিছু বাছাই করা উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান আছে। এছাড়া পরবর্তীকালে কিছু আধুনিক গান আছে। আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ইনবক্সে সবসময়ের জন্য আসেন কোনো সমস্যা হলে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধানের জন্য, যদি আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেই প্রবলেম সলভ করার জন্য যতটা সম্ভব অবশ্যই আমি হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কিছু বাউল গান আপনাদের সামনে পরিবেশন করলাম। অসাধারণ কিছু বাউল গান, বাছাই করা সুন্দর সুন্দর কিছু বাউল গান আছে পুরোনো দিনের। আরেকটি কথা আছে, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 28 তারিখ। আপনারা সবাই জানেন কিংবা অনেকেই জানেন না, ইউটিউবে যে বোনাস দেবে ঘোষণা করেছিল যে সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসে 50,000 টাকা করে বোনাস দেবে। সেই বোনাসের অপেক্ষায় কিন্তু অনেকেই আছেন। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে বোনাস কবে দেবে, আর অরিজিনালি এই বোনাসটা কবে দেবে, কেউ কি পেয়েছেন আদৌ তাও জানি না। কেউ যদি বোনাস পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে সেপ্টেম্বর মাসের 28 তারিখ, এই সেপ্টেম্বর মাস তো শেষ হতে চললো, তাহলে বোনাস কবে দেবে? সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস। সেপ্টেম্বর মাস যদি চলেই যায় তাহলে এই মাসের বোনাসটা কবে দেবে? পুজো তো চলে যাচ্ছে। এখন এই নিয়ে অনেকেরই প্রশ্ন আছে যে ইউটিউব যে বোনাস ঘোষণা করেছে সেই বোনাস কবে দেবে। জানি না আদৌ বোনাস কেউ পেয়েছে কি না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্টস করবেন, না পেলেও অবশ্যই কমেন্টস করবেন যে ইউটিউবের বোনাস, আসলে এই বোনাস সিস্টেমটা সবাই তো পাবে না। আর আমাদের যে ডলার অ্যাড হয় সেই ডলারের সাথে কিন্তু বোনাসের কোনো সম্পর্ক নেই। বোনাস পাওয়া যাবে শুধু অ্যাফিলিয়েট মার্কেটে। আপনি যে ট্যাগ প্রোডাক্ট করছেন সেই ট্যাগ প্রোডাক্টে কত সেল হচ্ছে তার উপরে নির্ভর করে হবে বোনাস। এখন কতটা বোনাস দেবে, কি দেবে সঠিকভাবে বলা যাচ্ছে না। আর আদৌ দেবে কি না তাও তো বুঝতে পারছি না, কে কে পাবে জানি না। আমি গতকালকে এবং তার আগেও কিছু ভিডিওতে বলেছিলাম যে ইউটিউবের অ্যালগরিদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আগে না, আমরা পুরোনো দিনে আগে যখন ভিডিও মেক করতাম বা ভিডিও যখন ইউটিউবে পাবলিক করতাম তখন আমরা কিছু
হ্যাশট্যাগ এবং র্যাঙ্কিং ট্যাগ বা ভাইরাল ট্যাগ সেগুলো আমরা ব্যবহার করতাম আমাদের ভিডিওতে, মানে ভিউজ বাড়ানোর জন্য বা ভিডিও ভাইরাল করার জন্য। আর এই র্যাঙ্কিং ট্যাগগুলো ভালো কাজও দিত। এখন এই বর্তমানে 2025-এ এখন কিন্তু কোনো ভিডিও ভাইরাল হতে এখন আর ওই ট্যাগ বা হ্যাশট্যাগ তার কোনো গুরুত্ব নেই। হ্যাশট্যাগ ট্যাগ এই দুটো ভিডিও ভাইরাল হতে এখন আর কোনো সাহায্য করে না। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত হ্যাশট্যাগ ট্যাগের মূল্য ছিল, তখন হ্যাশট্যাগ ট্যাগ বসিয়ে ভিডিও ভাইরাল করা যেত। কিন্তু এখন বর্তমানে ভিডিও ভাইরাল হয় সম্পূর্ণ থাম্বনেল এবং টাইটেলের উপরে, এবং ভিডিও কোয়ালিটি কতটা ভালো তার উপরে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার অনেকদিন পর কিছু বাছাই করা কিছু বাউল গান নিয়ে। আজকে কিছু আপনাদের মানে মন পছন্দের মতো কিছু বাউল গান আছে, সেই বাউল গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে প্রথমেই আমি আলোচনা করেছি হ্যাশট্যাগ এবং ট্যাগ নিয়ে। এই দুটো বিষয় বর্তমানে ইউটিউবের ভিডিও ভাইরাল হওয়ার জন্য কিন্তু হ্যাশট্যাগ এবং ট্যাগের খুব একটা ভূমিকা পালন করে না। কিছুদিন আগে পর্যন্ত, ধরুন 5 মাস 6 মাস আগে, তখনও কিন্তু হ্যাশট্যাগ ট্যাগ ব্যবহার হতো ভিডিও ভাইরাল হতে, এবং ভিডিও মোটামুটি ভাইরাল হতো। কিন্তু এখন তো বর্তমানে ইউটিউব অ্যালগরিদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন ভিডিও ভাইরাল হবে থাম্বনেল এবং টাইটেল, ডেসক্রিপশান, তাছাড়া ভিডিওর কোয়ালিটি বলতে এমনি কোয়ালিটি নয়। ভিডিওর আপনার যদি ভালো ভিডিও হয়, প্রথমত থাম্বনেলটা খুব ভালো করতে হয়, কেননা ভিউয়ার্সরা থাম্বনেলটা দেখে ক্লিক করে, আর নাহলে টাইটেলটা সার্চ করে অনেকে ক্লিক করে। এই কারণে থাম্বনেল এবং টাইটেল এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য। তাই আগে থাম্বনেল, তারপর টাইটেল। এখন আমি দেখেছি অনেক ভিডিওতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করেন। এই ডেসক্রিপশন বক্সে দেখবেন হ্যাশট্যাগ প্রচুর, এবং কমা দিয়ে তারা প্রচুর কিওয়ার্ডস ব্যবহার করেন। এগুলো কিন্তু ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে। ইউটিউবের গাইডলাইনে আছে যে আপনি 15টি হ্যাশট্যাগ ডেসক্রিপশন বক্সে আপনি ব্যবহার করতে পারবেন, তার বেশি কিন্তু নয়। আর টাইটেলে আপনি ম্যাক্সিমাম 3টে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। এইবার অনেকে টাইটেল বা বেশি হ্যাশট্যাগ ব্যবহার করে না, কিন্তু ডেসক্রিপশন বক্সে বহুত ইউটিউবার আছেন বা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ডেসক্রিপশন বক্সে 100-200 এরকম হ্যাশট্যাগ ব্যবহার করেন। এগুলো কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে। যে কোনো মুহূর্তে ইউটিউব যদি স্টেপ নিয়ে নেয়, দেখা গেল আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দিল, তাহলে কিন্তু খুবই প্রবলেমে পড়ে যাবেন। তাই ডেসক্রিপশন বক্সে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। তাছাড়া আজকে আলোচনা করব ইউটিউবের বোনাস নিয়ে। সেপ্টেম্বর মাস চলছে, আজকে সেপ্টেম্বর মাসের 28 তারিখ, আর 2 দিন আছে, অক্টোবর মাস পড়বে, পুজো পার হতে চলছে প্রায়। এইবার কথা হচ্ছে, ইউটিউবের যে বোনাস ঘোষণা করেছিল, সেই বোনাস কি কেউ পেয়েছেন? আদৌ কেউ পেয়েছে কি না? যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি তো পাইনি, আর আমি প্রথমেই বলেছি আমি বোনাসের আওতায় পড়ি না। বোনাস পাবে কারা? যারা নিয়মিতভাবে ইউটিউবিং করে না। অনেক ইউটিউবার আছে, দেখা গেল 1 মাস পর একটি ভিডিও আপলোড দিল, আবার 2 মাস পর একটি ভিডিও আপলোড দিল। যারা নিয়মিতভাবে ভিডিওতে দেন না এবং ইউটিউবে সঠিকভাবে কাজ করেন না, তাদের উৎসাহ দেওয়ার জন্য ইউটিউব এই বোনাস ব্যবস্থা করেছে, যাতে তারা সহজে এবং খুব সঠিকভাবে তারা কাজ করে, এবং ইউটিউব থেকে যেন না চলে যায়। কিন্তু আমরা তো নিয়মিতভাবে এই ভিডিও আপলোড করে নিয়মিতভাবে কাজ করছি, তাই আমরা বোনাস খুব একটা পাবো না। এবার বোনাস পাবেন কারা? যারা ইউটিউবে সক্রিয় নয়, যারা ইনঅ্যাক্টিভ ইউটিউবে আছেন, সেই সব ব্যক্তিকে ইউটিউব বোনাস দেবে। এবার বোনাসেরও ব্যাপার আছে যে অ্যাফিলিয়েট মার্কেট। আমাদের প্রথমত বোনাস নিতে গেলে আপনার চ্যানেলটি মনিটাইজ হতে হবে,
এইবার অনেকে মনে করেন যে সবাই বোনাস পাবে, না, বোনাস কিন্তু সবাই পাবে না। যারা নন মনিটাইজ চ্যানেল তারা তো বোনাস পাবে না, একমাত্র মনিটাইজ চ্যানেলরাই বোনাস পাবে। এইবার তার মধ্যেও আরও কিছু ব্যাপার আছে, যেমন যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল তারা সবাই জানেন যে ট্যাগ প্রোডাক্ট আছে। আমরা ফ্লিপকার্টের কোনো প্রোডাক্ট আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা সেই লিঙ্কটা দিতে পারি। সেই লিঙ্ক থেকে যদি ক্লিক করে কোনো ভিউয়ার্স পারচেস করে সেখান থেকে আমরা কমিশন পাই। এইবার কার ভিডিও থেকে কত টাকা ট্যাগ প্রোডাক্টে বিক্রি হলো বা কত মাল মানে পারচেস হলো, কত প্রোডাক্ট, তার উপর নির্ভর করবে ট্যাগ মানে এই বোনাস পাওয়ার। এবার দেখা গেল কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে কোনো ক্লিকই হলো না ট্যাগ প্রোডাক্টে, কোনো ট্যাগ প্রোডাক্ট সেলই হলো না, এইবার তাহলে সে কত টাকা বোনাস পাবে? একটা স্ল্যাব ভাগ করে দিয়েছে ইউটিউব, আমি কিছুদিন আগে দেখছিলাম, আমার সেটা তো খেয়ালও নেই, ভুলে গেছি। ইউটিউব কিন্তু একটা স্ল্যাব ভাগ করে দিয়েছিল কত মানে ডলার পারচেস হলে তারপর আপনি কত টাকা পাবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে কিছু বাউল গান আছে, অসাধারণ কিছু বাউল গান, সুপার হিট কিছু বাউল গান। তাছাড়া আজকের ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা আপনাদের বলতে চাই। আপনারা কেউ বোনাস পেয়েছেন কি না? যদি বোনাস পেয়ে থাকেন তাহলে কমেন্টস করবেন, আর বোনাস না পেলেও কমেন্টস করবেন। কেননা আমি প্রথমেই বলেছি, ইউটিউব ঘোষণা করেছে সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসে 50,000 টাকা বোনাস দেবে। এবার কে বোনাস পেয়েছে কে পাননি আদৌ কিছু জানি না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন।